হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে সুপ্রভাত আর সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এই যে দেখছো যে আয়োজন চলছে, আমার শাশুড়ি মা যে এই যে আয়োজন করছে সকাল থেকে, আর এটা হলো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য ষষ্ঠীর পুজো হয়ে থাকে প্রতি বছর। তো সেটারই আয়োজন আমার শাশুড়ি মা করছে, যেটা আমাদের উঠোনের মধ্যে পুজোটা হবে। তো চলো তোমাদের দেখা হচ্ছি। এই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা আর পাশের বাড়ি এক দিদি মিলে দুজন মিলে এই পুজোটা করছে। তো প্রতি বছরই এটা আমাদের হয়ে থাকে উঠোনের মধ্যেই, তো সেজন্য এই বছরও হচ্ছে। তো পুজো এখন শুরু হয়ে গেছে, আর পুজো এখন চলছে আর কি। আর পুজোর জন্য একটা বট গাছকে উঠোনের মধ্যে টবের মধ্যে গাড়া হয়েছে, সেই বট গাছটাকে উদ্দেশ্য করেই পুজোটা কিন্তু হয় প্রতি বছরই। তো পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাশের বাড়ির দিদি, তার বাড়িতে সব কুলো টুলো নিয়ে পাখা নিয়ে চলছে। আর এই পাখাই কিন্তু পাখা, এই যে ধানের যে দেখছো এই যে ছড়াটা, এই সেই ধান না, সরি এটা খেজুরের। তো এই যেগুলো দেখছো এটাই কিন্তু মেন এই ষষ্ঠীর, সেটা তোমরা সবাই জানো। তো পুজো কমপ্লিট, আর পুজো কমপ্লিট করার পরে আমার শাশুড়িমা সবাইকে আশীর্বাদ করে থাকে। তো এই যে আশীর্বাদ করছে, সবাইকে সুতো পরাচ্ছে আর পাখা দিয়ে হাওয়া করছে। তো এই সব রিচুয়াল এটা প্রতিবার আমি বিয়ের পর থেকে দেখে এসেছি, কারণ কি এর আগে আমি কখনো দেখিনি। আর আমার মেয়ে দেখো, মেয়েও ফার্স্ট টাইম মানে এখন একটু বুঝতে শিখেছে, তো মেয়েও পুরো ধ্যান দিয়ে ব্যাপারটা দেখছে। দেখো বাবাকে সুতো পরানো হচ্ছে, তার জন্য খুব ধ্যান দিয়েও ব্যাপারটা দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা। এর আগের বছরও হয়েছিল, গত বছর, তখন মেয়ে ছোট ছিল, তো মেয়ে বুঝতে পারতো না, কিন্তু এখন একটু বুঝতে শিখেছে, তার জন্য পুরো ধ্যান দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে যে এটা কী হচ্ছে। তো যাই হোক, এই মোমেন্টটাকে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য আমি সুন্দর করে ভিডিও করে নিলাম। ষষ্ঠী তো মোটামুটি সবার বাড়িতেই হয়ে থাকে, যদিও আমার বাপের বাড়িতে হয় না, ষষ্ঠীর কোনো নিয়ম নেই। তো যাই হোক, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমি ষষ্ঠীর নিয়ম কী কী আছে সেগুলো দেখতে পাচ্ছি, আর শেখারও চেষ্টা করছি। জানি না কতটা শিখতে পেরেছি। তো এইভাবে করে ষষ্ঠী হলো যে প্রথমে সবার প্রথমে ছেলেদেরকে দিয়ে শুরু করতে হয় মাকে। অ্যাকচুয়ালি এটাকে আমরা জামাই ষষ্ঠী বলে থাকি, এটা অ্যাকচুয়ালি অরণ্য ষষ্ঠী আমি যতদূর শুনেছি। তো এটা প্রত্যেক মায়েরাই তার সন্তানের শুভ কামনার উদ্দেশ্যে এই পুজোটা করে থাকে। তো আমি যদিও করিনি, তো আমার শাশুড়ি মা করেছে। আমার শাশুড়ি মাই সবার বাড়ির হেড, তো উনি করেছে, উনি করলেই সবার মঙ্গলের জন্যই করেছে। যাই হোক, তো এই যে আমার মেয়েও কিন্তু ষষ্ঠী এবার সুতো পড়ছে, ঠিক আছে, আমার মেয়েও কিন্তু বড় হয়ে গেছে এবার। সবাই আশীর্বাদ করো তাকে, মেয়েকে আর তার দুই দিদিকে। তার পিসি পরিয়ে দিচ্ছে ষষ্ঠীর সুতো, পাখা দিয়ে হাওয়া করে, যেটা হয় সেটা সবই করানো হচ্ছে। আর ও কিন্তু খুব এক্সাইটমেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ, ও কিন্তু খুব খুশির সাথে মানে জিনিসটা বোঝার চেষ্টা করছে যে কী হচ্ছে, আর খুব আনন্দও পাচ্ছে। যাই হোক, যেটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। মেয়ের ফার্স্ট টাইম ষষ্ঠী মানে বুঝতে পারছে ব্যাপারটা। গত বছরও হয়েছিল মেয়ের সাথে, কিন্তু মেয়ে তখন কিছুই বুঝতো না, এখন যেমন একটু বুঝতে শিখেছে। তো সত্যি খুব ভালো লাগছিলো, জানো তো ব্যাপারটা। তো এই ষষ্ঠী কিন্তু সবার থাকে না, সবার মধ্যে এই ষষ্ঠীর নিয়মটা থাকে না, যদিও যেটাকে আমরা জামাই ষষ্ঠী বলি। তো এটা কিন্তু সবার মধ্যে থাকে না। আর এই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে সকাল সকাল হয়েছিল পুরি, ঘুগনি, মিষ্টি। আর তারপরে ষষ্ঠী কমপ্লিট করেই চলে আসলাম আমার বাপের বাড়িতে। আর এসেই দেখো আমার মেয়ে কিন্তু বদমাশি শুরু করে দিয়েছে। ও দাদা ভাইয়ের গাড়ি নিয়ে একদম চালানো স্টার্ট করে দিয়েছে, আর একা একাই চালাচ্ছে, কোনো ভয়ও পাচ্ছে না। মিউজিকও চালাচ্ছে, গাড়ি কিন্তু একদম বড়দের মতন স্টাইল করে একদম গাড়ি চালাচ্ছে। তোমরা দেখো, এসেই শুরু করে দিয়েছে বদমাশি। আর চলছে, যদিও জামাই ষষ্ঠী নেই, তাই জামাই ষষ্ঠীর উপলক্ষে একটু আয়োজন করা হয়েছে, বেশি কিছু করা হয়নি। তাও দুই জামাইয়ের জন্য আমরা তিনজন মিলেই, আমরা দুই বোন আর মা ছিল, সবাই মিলে আমরা একটু আয়োজন করার চেষ্টা করেছি। তো এইভাবে করে আমাদের কিন্তু জামাই ষষ্ঠী আমার বাপের বাড়িতে পালন করা হলো। সামান্য কিছু আয়োজন করা হয়েছিল, বেশি কিছু করা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যে ভাজা, 5 রকমের ভাজা, চচ্চড়ি, ডাল, ইলিশ মাছ, খাসির মাংস, আর চাটনি, মিষ্টি, দই, আম, এইসব দিই খুব সামান্যভাবে সিম্পলভাবেই
ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে, যদিও কোনো নিয়ম ছিল না, কিন্তু তাও আমরা ছোট করে সেলিব্রেট করেছি। তো তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু তোমাদের ওপিনিয়ন কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের সাথে আমার এইভাবে দেখা হবে। এই দেখো দুই জামাই কিন্তু তার মেয়েদেরকে নিয়ে, দুই মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠীর খাওয়া খেতে বসে গেছে কিন্তু। ঠিক আছে, তোমরা যারা যারা লাঞ্চ করোনি তারা করে নিও। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমার সাথে কিন্তু তোমরা কিন্তু শেয়ার করতে, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যাদের যাদের ষষ্ঠী আছে তারা খুব সুন্দর করে সেলিব্রেট করো, ভালো ভালো খাও, ভালো করে থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে। সো বাবাই, ভালো থেকো।